যে যায় লঙ্কা সেই হয় রাবণ। ক্ষমতা পাইলেই অপব্যবহার করে, ক্ষমতা পাইলেই চোখ উল্টায় পলায়। কারণ স্থানীয় সরকার ব্যবস্থা যত বেশি শক্তিশালী হবে, পার্লামেন্টটা তত বেশি উজ্জ্বল হবে। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, এটা কোনো অর্থে একজন এমপির কাজ হতে পারে না। এমপির কাজটা আইন প্রণয়ন, অবশ্যই জাতীয় বিষয়ে যিনি আলোচনা করবে। এখন টিআর আর কাবিকা, এই ওষুধ বিতরণ, ট্রাক্টর বিতরণ, এগুলি এমপির কাজ হয় না, হতে পারে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনাকে ধন্যবাদ। সহ আলোচক স্বাগত। আসলে মানে আলোচনার ক্যানভাসটা অনেক বড় হয়ে গেছে। সেটা মানে কেন এমনটি হয়, এইগুলি নিয়ে কোনো আলোচনাই হওয়ার কথা নয়। আমি নির্বাচন করব, এটা আমার টাকা খরচ করব, সেটাকে আমি ইনভেস্ট ধরবো। ইনভেস্ট আসে হলো বিজনেস টার্মটার সাথে, এটা ব্যবসায়ীদের ব্যাপার। এত টাকা খরচ করলে কত টাকা লাভ হবে। এটা একজন রাজনীতিবিদ যিনি মানুষকে ভালোবাসে, সব কিছু উজাড় করে দেশের সবাই নিজেকে আত্মনিয়োগ করেন, এটাই রাজনীতির তো মূল ধর্ম। ওনার মুখ থেকে এই প্রশ্নটা আসতেই পারে না, কিন্তু আসছে। উনি বলতেছিলেন যে এমপির কাজটাকে, আসলে এটাও সুস্পষ্ট। আমি দেখেন, আমি 5 বছর সংসদ সদস্য দায়িত্ব পালন করেছি। এলাকাতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ অনেকগুলো কমিটি আছে। এই কমিটির একটি মাত্র কমিটিতে স্থানীয় সংসদ সদস্য সভাপতি, সেটা হলো স্বাস্থ্য বিষয়ক কমিটিটা। সরকারের নীতি নির্ধারক মহল আমার বিবেচনায় স্বাস্থ্যকে, চিকিৎসা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই নীতিটুকু প্রণয়ন করেছেন। একজন এমপি ওই এলাকার যে হাসপাতাল কমিটি আছে এটার সভাপতি, আর কোনো কমিটিরই উনি সভাপতি নয়, উনি উপদেষ্টা। হ্যাঁ, একজন এমপির প্রভাব বলের বাইরে কোনো কাজ হয় আমি তা বলছি না, কিন্তু উনি কিন্তু উপদেষ্টা। উপদেষ্টা শুনলে ভালো, না শুনলে কিছু করণীয় আছে, বিষয়গুলো তা না। কিন্তু সামগ্রিকভাবে এই জায়গাগুলি তৈরি হয়েছে। আজকে যেখান থেকে শুরুটা করেছিলেন, আজকে স্থানীয় সরকার নির্বাচন, ধরেন এই যে উপজেলা পরিষদের নির্বাচন, আমরা যখন ছাত্র, আমরা এই জাতীয় পার্টি উপজেলা পরিষদের নির্বাচনের প্রবক্তা, ওরা ঘোষণা করেছে, আমরা প্রতিবাদ করেছি, সারা দেশ একসাথে গর্জে উঠেছি, মিছিল করেছি, মিটিং করেছি, আন্দোলন করেছি, অনেক রক্তপাত হয়েছে। আমরা এখন সেই উপজেলা পরিষদ নির্বাচনের পক্ষে। ওই সময় বিএনপি প্রতিবাদ করেছিল। 91 সালে বিএনপি এসে স্থানীয় এই উপজেলা পরিষদ বাতিল করে দিয়েছিল, কিন্তু এখন তারা এটার পক্ষে দাঁড়িয়েছে। কারণ স্থানীয় সরকার ব্যবস্থা যত বেশি শক্তিশালী হবে, পার্লামেন্টটা তত বেশি উজ্জ্বল হবে। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, এটা কোনো অর্থে একজন এমপির কাজ হতে পারে না। এমপির কাজটা আইন প্রণয়ন, অবশ্যই জাতীয় বিষয়ে যিনি আলোচনা করবে। এখন টিআর আর কাবিকা, এই ওষুধ বিতরণ, ট্রাক্টর বিতরণ, এগুলি এমপির কাজ হয় না, হতে পারে না। কিন্তু একটা সময়ে এই জায়গাগুলোকে তৈরি করা হয়েছে এইভাবে যে এমপি সব কিছু করবে, এমপির নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছু যাবে না। সেই উদ্দেশ্যের থেকে স্থানীয় সরকারের পকেট লোক বসানোর চেষ্টা করা হয়। কোনোদিনই কোনো পকেট লোক বলে কিছু থাকে না। এটা একটা মানে রং পারসেপশান। মনে করে যে এই রহিম ছেলেটা আমার সাথে আছে, এখানে বসাইলে সে আমার কথা মতো কাজ করবে। কি কাজটা করবে? কথা মতো। যে যায় লঙ্কা সেই হয় রাবণ। ক্ষমতা পাইলেই অপব্যবহার করে, ক্ষমতা পাইলেই চোখ উল্টায় পলায়, নিজের এটা বার করে। সামগ্রিকভাবে এই জায়গাগুলিতে একটা অবক্ষয় দেখা দিয়েছে। সেই জায়গাটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তরণ ঘটাতে হবে। উদাহরণ হিসেবে বলি, ধরেন একজন রাষ্ট্রপতির বিদায় অনুষ্ঠান কত সুন্দর হতে পারে। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদায় অনুষ্ঠানের আগে আমাদের ধারণাতেই ছিল না। এটা কিন্তু গণতন্ত্রের বিকাশমান ধারার একটা ফলশ্রুতি। বাংলাদেশের এই জায়গাগুলি তৈরি হয়েছে। সিইসি অ্যাপয়েন্টমেন্টের কোনো নীতিমালা ছিল না, এটা হয়েছে। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য অগ্রগতি। সামরিক শাসকরা এই জায়গাগুলিতে হাত দেয় নাই, আমরা এই জায়গাটা হাত দিয়েছি, উন্নতি হয়েছে, নীতিমালাগুলি হয়েছে। হ্যাঁ, নীতিমালা নিয়ে কথা থাকতে পারে, কিন্তু নীতিমালা হয়েছে। সেটা যদি আমার পছন্দ না হয়, আমি এটা আলোচনা করে ঠিক করব। কেউ কেউ আলোচনা টেবিলে আসতে চায় না, কিন্তু যে জায়গাগুলি তৈরি করা হয়েছে,
সামরিক শাসকরা যখন দেশের শাসক হতে চাইল, তখন তারা একটা গণতন্ত্রের নামাবলী গায়ে জোড়ায়া দিয়ে বাকি সব অর্গানোগ্রাম ঠিক রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো আর কি। তখন প্রধান সামরিক আইন প্রশাসক যখন চাঁদপুর যাবে, তখন প্রিন্সিপাল সেক্রেটারি চাঁদপুরের ডিসিকে ফোন করে বলছে যেরকম প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমান তো আগামী 3 দিন পরে চাঁদপুর যাচ্ছে, তুমি তো একটু অ্যারেঞ্জমেন্ট করো। তখন ডিসি সাহেব তো এটা তার চাকরির ব্যাপার, তার প্রমোশনের ব্যাপার, পোস্টিংয়ের ব্যাপার, সে স্থানীয়ভাবে এরে ডাকছে, ওরে খবর দিচ্ছে, ওরে ম্যানেজ করছে, ওরে হুমকি দিচ্ছে, পুরানা মামলাটা নিয়ে আনছে, আইনে সবাই রে রাষ্ট্রপতি গেছে, সেখানে এনে হাজির করেছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রশাসনকে ব্যবহার করার প্রক্রিয়াটা শুরু হয় বাংলাদেশে। তারপরে কদিন পরেই ডিসি সাহেব বলছে যে ছিলেন, প্রেসিডেন্ট আসছিলেন, মিটিং করছিলেন, এখন আপনারা একটা কমিটি করেন, যে কমিটির নাম হবে বিএনপি। বাইরে যাওয়ার উপায় নাই, তোমরা আসছিল, প্রেসিডেন্টের সাথে কথা দিয়ে গেছো। এইভাবে স্থানীয় প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। একটা সময় দেখা যায় যে ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট হয়েছে ডিসি সাহেব জেলার, ক্ষমতাসীন দলের সেক্রেটারি হয়েছে এসপি সাহেব জেলার। এই প্রক্রিয়াগুলির মধ্য দিয়ে জায়গাগুলিকে নস্যাৎ করা হয়েছে। ফিরিয়ে আনার পথ একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্রের লেবাস না পড়ে গণতান্ত্রিক প্রক্রিয়া। সেটা আমরা 90 একত্রিত হয়েছিলাম, স্লোগান একটাই ছিল, নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হবে, রাতের আধারে নয়, অস্ত্রের জোরে নয়। সেই প্রক্রিয়াটা 91 থেকে চলছে, কিন্তু একজন বিচারপতির বয়স 2 বছর বাড়াতে হবে, সেইটাকে এনে নির্বাচন প্রক্রিয়াকে যেভাবে বিতর্কিত করা হলো, কিংবা দেশের মহামান্য রাষ্ট্রপতি যখন নিজেকে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করলেন, তখন নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু নস্যাৎ করার কাজটা শুরু হয়। তার মধ্য থেকে বৃত্ত ভেঙে বেরিয়ে আসার আমরা চেষ্টা করছি। আমি বিশ্বাস করি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের উপস্থিতি ভোটার পরিস্থিতিটাকে অনেক উন্নত করেছে, আস্থার জায়গা তৈরি করেছে। স্থানীয় সরকার নির্বাচনের সামনে যেটা আছে, সেখানেও ভোটারের উপস্থিতি বাড়বে। সব কিছু মিলে নির্বাচন